কারোর চাকরি আছে 4 বছর, কারোর 3, কারোর বা আরও বেশি। কিন্তু তাদের মধ্যে অনেকেই দীর্ঘদিন জটিল দুরারোগ্য শারীরিক অসুস্থতার কারণে কারখানায় কাজে আসতে পারেন না। শ্রমিক রেজিস্টারের খাতায় তারা আনফিট, তাই মাস পোহালে পান না বেতন। একে তো বিপুল পরিমাণ চিকিৎসা খরচা, তার উপর চরম অর্থাভাবে নুন আনতে পান্তা ফোয়ানো সংসারের হাল। চরম দুর্মূল্যের বাজারে জীবন ও জীবিকায় টিকে থাকতে বাধ্য হয়েই আজ কারখানার দোরগোড়ায়। অভিনব বিক্ষোভের মাধ্যমে কারখানা কর্তৃপক্ষের কাছে আর্জি স্বেচ্ছা বছরের মাধ্যমে অথবা পরিবারের নির্ভরশীল সদস্যের চাকরি, যাতে নুনে ভাতে বেঁচে থাকে পরিবারটুকু। আমার মতন ছেলে হচ্ছে চাকরিটা হয়ে গেলে আমার ছেলে আমি রেস্ট পেয়ে যাবো, যতদিন বেঁচে থাকি। ম্যানেজমেন্ট তো রাজি হচ্ছে না, যেতে চাইছে না। আপনি কে এনে দেয় মাইনেটা পান না? দুর্গাপুরের বেসরকারি গ্রাফাইট কারখানায় জীবনের প্রায় সিংহভাগ সময়টুকু কাজের মাধ্যমে ব্যয় করেছেন স্বপন কুমার দে, মোহাম্মদ জয়রা সহ প্রায় 45 জন অসুস্থ শ্রমিক, যারা সকলেই আজ দুরারোগ্য রোগের কাছে অসহায়। ইচ্ছা থাকলেও কারখানায় কাজ করতে পারবেন না তারা, তাই কারখানা কর্তৃপক্ষের কাছে কারোর কাতর আবেদন স্বেচ্ছা বছরের, কেউ বা নির্ভরশীল সদস্যের কর্মের সংস্থানটুকু পেতে চান, কিন্তু বারবার তাদের আবেদন নিবেদনই সার। কারখানা কর্তৃপক্ষের চরম উদাসীনতার কারণেই বৃহস্পতিবার কর্মরত অসুস্থ শ্রমিক ও পরিবারের সদস্যরা কেউ স্ক্যাচার হাতে, কেউ অক্সিজেন সিলিন্ডার নিয়ে কারখানার গেটের বাইরে অভিনব বিক্ষোভে সামিল হলেন। কাজ করার আমার আর ক্ষমতা নাই, কাজ করার। যে অবস্থা আমার, অক্সিজেন ছাড়া আমি থাকতে পারি না, আর পারি না করতে, কারখানায় যেতে পারি না। কি হয়েছে আপনার? অ্যাক্সিডেন্ট হাঁটাচলা করতে পারতেন না? একদম না। ডাক্তার কি বলছে আর করতে পারবেন না? ডাক্তার বলছে পা হবে না। ডিউটি আছেন? না, ডিউটিটা পাচ্ছে। কোনো জঙ্গি আন্দোলন নয়, আজকের এই অসহায় শ্রমিকগুলির সুবিচারের জন্য এই অভিনব বিক্ষোভ। ন্যায্য দাবির জন্যই আজকের এই আন্দোলন, এমনটাই জানালেন ওই কারখানার আইএনটিটিউসি নেতা। ক্যান্সারের পেশেন্ট, কারোর কোমর চলে গেছে, এরকম টোটাল 45 জন আছে এরকম, ঠিক আছে। আমরা কোনো জঙ্গি আন্দোলন করিনি, আর ডিপার্টমেন্ট কোনো প্রোডাকশন হাম্পার করি। আন্দোলন হচ্ছে 3টে দাবি নিয়েছিল, 3টে দাবির মধ্যে তো আপনারা দেখতে পেলেন 45 জনের এরকম কেস, ঠিক আছে। আর হচ্ছে যে কন্ট্রাক্টর লেবার থেকে পার্মানেন্ট, ঠিক আছে, বাইরে থেকেও লোক রিক্রুটমেন্ট হয়ে যাচ্ছে, দীর্ঘ 12-14 বছর হয়ে গেল, কোনো কিছু হয়নি। ডিপার্টমেন্টগুলো এক একটা কোম্পানি দিনের পর দিন এক একটা ডিপার্টমেন্ট এরা বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিয়ে ছোটো করে দিচ্ছে। ন্যায্য দাবির জন্য আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করছি, যাতে প্ল্যান্ট বেঁচে থাকে এবং ওই প্ল্যান্টকে কেন্দ্র করে আমাদের গ্রাম, কলোনি, মার্কেট, বাজার, ঘাট সব যেন সুস্থভাবেই থাকে, সেই জন্যই আমাদের আন্দোলন। অসুস্থ শ্রমিকদের কাতর আবেদন নিবেদনে সাড়া দেয়নি কারখানা কর্তৃপক্ষ। তাহলে কি শিল্পনগরীর মাটিতে বারবার উপেক্ষিত শ্রমিক স্বার্থ? প্রশ্ন থেকেই যাচ্ছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন, সমাজ পরিবর্তনের মানুষ।